তৃতীয় দিনের মতো আন্দোলন ও কর্মবিরতি চলছে চট্টগ্রাম বন্দরে। এনসিটিকে বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না হলে আগামীকাল থেকে ২৪ ঘন্টার কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে বন্দর রক্ষার সংগ্রাম পরিষদ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। শনিবার থেকে শ্রমিক কর্মচারীদের টানা ৮ ঘন্টা কর্মবিরতি আর ধর্মঘটে কার্যত স্থবির চট্টগ্রাম বন্দর। বিদেশি অপারেটরকে বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে আগামীকাল সকাল ৮টা থেকে ২৪ ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা কোনো অবস্থাতেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নেবে না। আমরা আজকে বিকাল ৪টা পর্যন্ত আমাদের আজকের কর্মবিরতি চলবে। আগামীকাল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা আমাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় শ্রমিক নেতারা বন্দর ও বিডার চেয়ারম্যান সহ চুক্তি প্রক্রিয়ায় থাকা সবার অপসারণের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে ১৬ কর্মচারীর বদলির আদেশও প্রত্যাহারের দাবি জানান। আমাদের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান উনি কোনো নিয়ম নীতি বোঝেন না, উনি কোনো কাজ বুঝেন না, উনি কোনো আইন বুঝেন না, উনি কোনো কানুন বুঝেন না। চেয়ারম্যান SM মনিরুজ্জামান, চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক, চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার জনাব নাসির সাহেবের অবিলম্বে প্রত্যাহার দাবি করছি। এদিকে টানা ৩ দিনের কর্মবিরতিতে বন্দরে তৈরি হয়েছে কন্টেইনার জট। অন্যদিকে রপ্তানি ও আমদানি পণ্য আনতে না পারায় বিপাকে পড়েছে অবডকগুলো। চট্টগ্রাম বন্দর থেকে খালি কন্টেনার আমরা ডিপোগুলোতেও আনয়ন করতে পারছি না। সুতরাং ৪ ধরনের অপারেশন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে থাকে এ ধরনের অবরোধ বা কর্মসূচিতে। ইম্পোর্ট এবং এক্সপোর্ট একমাত্র আরএমজি সেক্টরে ইউজ করে বন্দরটা। তাই আমরা যদি দুটাতে কলাপস হয়ে যায় আমাদের পুরো সেক্টরটার মধ্যে একটা ডিজাস্টার নেমে আসবে। বন্দর কর্তৃপক্ষ বলছে সরকারি নিয়ম মেনেই এনসিটি ইজারা চুক্তি হয়েছে। এই ধরনের আন্দোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চুক্তির বিষয়টা এখানে তড়িঘড়ির বিষয় না। এটা হচ্ছে যে সরকারের পিপিপি অথরিটির মাধ্যমে এই কার্যক্রমটা হচ্ছে এবং পিপিপি গাইডলাইন আছে একটা। পিপিপি গাইডলাইন অনুযায়ী এই কার্যক্রমটা চলমান আছে। এখনও পর্যন্ত চুক্তি হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমরা জানি না। বাট এরকম কিছু হওয়ার আগেই সবাই যে এই ধরনের একটা এজিটেশন কিংবা এই ধরনের একটা মুভমেন্টে যাচ্ছে, এটা বিশেষ করে বন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অন্যান্য ক্ষেত্রে প্রচুর প্রভাব ফেলছে। চলমান পরিস্থিতি পরিবর্তন না হলে সামনে দেশের প্রধান বাণিজ্য বন্দর আরও বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।